ভাবা যায় শাশুড়ির ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই ভাবনাটাই মনে ছিল। না জানি কি হয়, এই ভাবতে ভাবতেই পোকারজান স্টেশনে কত টাইম বসে রইলাম। সত্যি বিশ্বাস করেন, পুরো ভাবনাটাই আমার উল্টা হয়ে গেল। মানুষগুলো এত ভালো আর এত আদর সমাদর করলো, আমি কিভাবে যে 1 সেকেন্ডের মধ্যে ওদের সাথে মিলে গেলাম, ওরাও আমার সাথে মিশে নিল, মানে আমি ভাবতেই পারলাম না। সনর পাপার কথাটা একদম রাইট। আর সন মামার বাড়ি ছাড়া মনে হয় না কাউর সাথে এত ক্লোজ মিশেছে। ফার্স্ট টাইম আমি দেখলাম ও কাউর ঘরে গিয়েছে আর ওর জেঠু জেম্মার সাথে এমনভাবে মিলিয়েছে, কোথায় ওর মা, কোথায় পাপা, কোথায় ঠাম্মি, সব ভুলে গিয়েছে। ও সারা দিন ওদের সাথেই থাকলো, সারাটা দিন গেল, না আমি ব্লক করলাম না কিছু করলাম। ওদের কথাবার্তার মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে গেলাম আমি, আমার মনেই হচ্ছে না যে আমি ফার্স্ট টাইম আসছি। সনর পাপা ঠিকই বলে, আমার মামার বাড়ি যাও, তারপরে তো তুমি বুঝতে পারবে। ঠিক ঠিক কথাটা একদম সত্যি হয়ে গেল। বুকাজানে দেখার মতন তেমন হয়তো কিছু নেই, কিন্তু ভালোবাসা, ভালো ভাবটা মনের মধ্যে রাখার জন্য অনেক কিছু আছে। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছে, একটু রাস্তাঘাট দেখবো, কেমন নতুন এসেছি, বুকাজানের পরিবেশটা কেমন, তেমন পরিবেশ কেমন কি না ওইটা জায়গার উন্নতির কারণে হয়, কিন্তু মানুষের মনে যে ভালোবাসা, বা ওদের ঘরে ফার্স্ট টাইম গিয়েছি, প্রতিটা মেম্বার, আমি যতগুলা ঘরে গিয়েছি এত আদর সমাদর করেছে। আর ওই জায়গার সনর পাপার মার যে এত ভ্যালু তা আমি জানতে পারলাম না, মানে আজকেই জানতে পেরেছি। গত 5 বছর ধরে শুধু মা আর সনর পাপার কাছে শুনেই বুকাজানের কথা, আজকে গিয়ে ফিল করেছি না, বুকাজানে এমন কিছু আছে যেটা তাদের ছোটোর থেকে একদম মনে লাগা। তাই তো প্রতি রোজই বুকাজানের কথা আমাদের ঘরে হয়। আর এখন তো বুকাজান থেকে আসার আমার 2 মাস হয়ে গিয়েছে, পৌষ মাসে গিয়েছিলাম, 2 মাস হয়ে গিয়েছে। আজকে ডেট অবধি আমার মনে ওই বুকাজানের কথাই আসে, প্রায় সন্ধ্যাতেই কথা বলি। মানে এই যে তাদের সাথে একটা বন্ডিং হয়ে গিয়েছে, জানি না মানে কিভাবে, ফিলই হচ্ছে না যে আমি তাদের সাথে প্রথম দেখা করেছি, প্রথম কথা বলেছি। এত আদর সমাদর আর এত ক্লোজনেস আমি ফার্স্ট টাইম ফিল করেছি। আমি ছোট থেকে বড় হয়েছি, আমি একদম ক্লোজ পার্সন ছাড়া, মানে আমাদের ভাই বোন ছাড়া হয়তো আমি কারোর ঘরে খুব কমই থেকেছি, থাকিই নাই এমনই। কিন্তু ফার্স্ট টাইমে আমি গেলাম ওইখানে, আর আমার চিন্তা ধারণা পুরা ভুল হয়ে গেল। মানুষ মানুষকে এমনভাবে আপন করে নিতে পারে, সত্যি বাইরে না গেলে অনেক কিছু শেখার মানে বাকি থাকে। আমি গিয়ে ফিল করতে পারলাম কিভাবে কাউকে সমাদর করে, কিভাবে কি করে, অনেক কিছু শেখার মতন আছে। বাইরে বের হলেই শিখতে পারবো, অনেকজনের থেকে অনেক কিছু শেখার আছে। বুকাচান গিয়ে আমি অনেক কিছু শিখতে পারলাম। 2 দিন ছিলাম, সব কিছু আর ব্লক করা সম্ভব হয় নাই, প্রতি ঘরে যাওয়া ব্লক করা সম্ভব হয় নাই। যেই দিদির ঘরে বেশি থেকেছিলাম ওইটাই আমি ব্লক করলাম। আর এত সুন্দর, মানে আমি কি বলবো, আমি ভাষায় বললে এটা মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা একটা যে কি একটা আন্তরিকতার সৃষ্টি হয়ে গিয়েছে আমার মনে, মানে আমি এটা আর বোঝাতে পারবো না, জাস্ট ফিল করার মতন। এটা ব্লগের মাধ্যমে বোঝানো বিলকুল সম্ভব না, এটা মনের দিক দিয়ে বোঝাতে হবে। 3 দিন হয়ে গেল আমরা ওইখানে রইলাম। আজকে যাওয়ার পথে মামি ঠামি সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। আর আমি ফার্স্ট টাইম, মানে আমার ব্লগ কোথায়, মোবাইল কোথায়, সব কিছু গুল্লি মারো, আমি তাদের মধ্যেই একদম ডুবে গিয়েছি। এখন খুঁজে 1-2টা ক্লিপ নিয়েছিলাম, কি নিয়েছিল ওইগুলো অ্যাড করেই আর কি ব্লগ করলাম। যাওয়ার পথে তো সবাই একজুট হয়ে গিয়েছিল। আমার যার বাপের বাড়ি ওরা তো আরও 1 গুণ বেশি, ওরাও আসলো, সবাই এসে আমাদের সাথে দেখা করলো। ওদের ঘরেও গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। জানি না ওরা আমাদের ঘরে আসলে তেমনভাবে করতে পারবো কি না, তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আমার মনটাও তাদের মতন এমন উদার বানিয়ে দেখ। তো এই যে একটা ভালো বন্ডিংয়ের সৃষ্টি হয়েছে, এটা আশা করি আজীবন থাকবে। তো আজকে আমরা বুকাজানের থেকে ফিরে যাচ্ছি, ওরা আমাদেরকে আগ বাড়ানোর জন্য অনেক জায়গায় এসেছিল। যাওয়ার পথে পাপাকে আরবার অনেক কিছু কিনে দিয়েছে, মনটা অনেক খারাপ, ওদেরকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আশা রাখি নেক্সট ডে। লাস্ট একটা জিনিসই বুঝতে পারলাম যে তুমি কারোর বাড়ি না গিয়ে, কারোর বিষয়ে না জেনে বেকার মনে মনে একটা নেগেটিভ থট রাখা, এটা বেকার। তো মায়ের ভাইয়ের বাড়িটা গিয়ে খুবই ভালো লাগলো, খুব আনন্দ ফুর্তি করলাম। এক কথায় মানে ভাবার বাইরে আদর সমাদর পেলাম, আর খুব ভালো লাগলো। তাদের থেকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আর বাইরে বেরোলে এমনও মানুষে অনেক কিছু জানতে পারে। তো ওইখান থেকে ফিরে আসলাম আমরা আবার ডিমাপুর। তো ডিমাপুরে আরও 2 দিন আছে, দেখি কি
করি। তো এই ব্লগটা এখানেই শেষ করি। আমরা অনেক টায়ার্ড, আর এইখানে এসে ডিমাপুরের কথা এই যে আরম্ভ হয়েছে, রাত্রে কখন শেষ হবে কিচ্ছু জানি না। আজকের দিন অবধি ডিমাপুরের বুকাজানের কথা চলতেই আছে। তো ডিমাপুরের ঘরে এসেও আমরা বুকাজানের বিষয়ে আলোচনা করতেছিলাম। এই ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগ ডিমাপুরের আসবে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, ভালো চিন্তা করো আর ভালো কমেন্ট করো। টাটা।